ওয়ালাইকুম সালাম জানাই শুভেচ্ছা ভালোবাসা। বাবাকে নিয়মিত আমরা একটা নাটক বাবার জন্য ভালোবাসা। সো এটার প্রস্তুতি পরীক্ষামূলক একটা নাটকে অভিনয় করতেছি আমি বাবার চরিত্রে, যেখানে আমাদের সমাজে অবলম্বনে যে দৃশ্যগুলো হয় বাবাকে নিয়ে, বাবা যখন হারিয়ে যায় তার সন্তানের মাঝে কি হয়, সেই জিনিসটা আজকে আপনাদের মাঝে আমি ফুটিয়ে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সামনে আপনি বিশেষ ফলো করে আপনি দেখবেন, ভালো আপনি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাবা যেন নাটকটি আমি শুরু করি। হ্যাঁ, মারে তোর মা তো খুব ছোটোবেলা ওকালে গেল মরে, বিনিময়ে আমার জীবনে কিছু স্মৃতি কিছু আমি পেলাম না রে মা। আজকে 14 এপ্রিল পয়লা বৈশাখ, তোকে কাপড় কিনে দিতে পারলাম না রে মা। বিশ্বাস কর মা, একটা কুড়ি করে ছোট্ট একটা কুড়ি করে একটা কাজ করে সামান্য কিছু টাকা অর্জন করি, যাতে আমার হাই হয় মাত্র ধনী 500 থেকে 1000 টাকা। তোকে আমি কিভাবে ছোট একটা কাপড় কিনে দিব রে মা বল। আজকে তোর মা বেঁচে থাকলে তোকে কত আদর করতো, তোকে কতই না ভালোবাসতো, কিন্তু তোর মা আজকে তোর মাঝে বেঁচে নেই। বিশ্বাস কর, পৃথিবীতে মা ছাড়া যেমন একটা মায়ের একটা ভালোবাসা হয় না, স্নেহহীন গভীরতা থেকে যায়, ঠিক তেমনইভাবে একটা সন্তান তার মাকে হারায়। আমিও তো তোর মাকে ছোটোভাবে হারাইছি। বিশ্বাস করে মা, আজকে তোর বয়স 6 বছর থেকে 7 বছরে পা দিল, আমি তোকে একটা ছোট্ট একটা উপহার কিনে দেওয়ার সামর্থ্য হয়তো আমার নেই রে। আমি কষ্ট করে জীবনটা চালাই, কষ্ট করে জীবিকা তাগিদে পেটটা চালাই। আজকে এই প্রয়োজনে, এই সুখে, এই দুঃখে তোকে আমি কিছু কিনে দিতে পারলাম না মা। আমার সব টাকা সংসারের দিকে চলে গেল, কিন্তু আমার মা মারা ছোট্ট একটা মেয়েটাকে সামিয়াকে আমি কিছু কিনে দিতে পারলাম। মারে, তুই আমাকে ক্ষমা করিস। আজকে তোর মাকে হারিয়ে বাবা অনেক নিঃস্ব হয়ে গেলাম রে। আজকে পয়লা বৈশাখ হোক, আজকে রমজানে কিছুদিন পরে আসবে রোজা। রোজার মতো মা তোকে আমি কিছু ছোট্ট সামগ্রী একটা উপহার কিনে দিতে পারতাছি না। বিশ্বাস কর, এই দুঃখ, এই লাজ্জ আমি কাকে দেখাবো? বাবা, বাবা আমাকে কোনো কিছু কিনে দিতে হবে না। তুমি যে আমার বাবা, এতে আমি অনেক গর্বিত, এতে আমি অনেক শর্মিত, এতে আমি অনেক বড় পাওয়ারফুল গর্ববোধ করি বাবা। বিকজ বাবা, তুমি আমার পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। বাবা, আমি চাই না আমার গিফট লাগবে না, আমার শুধু তোমাকে লাগবে, কারণ তুমি আমার শ্রেষ্ঠ বাবা। বাবা, চলো না একটু ঘুরে আসি। মারে, ঘুরার মতো সামর্থ্য যদি থাকতো তোকে নিয়ে আমি ঘুরতাম, কিন্তু বাবার এতটাই কষ্ট, দিন রাত কাজ করে একটা কাঠ কুড়েলে কাঠ ভেঙে সামান্য কিছু টাকা সংসারের জোগাড় করাটাই কষ্টকর হয়ে যায়। বিশ্বাস কর মা, মধ্যবিত্ত পরিবারে ঘরে জন্ম হলে বোঝা যায় 2 বেলা খাবার 1 বেলা খাওয়া যায় না, ছোট্ট একটা স্বপ্ন পূরণ করানো যায় না, জীবিকার তাগিদে সাজানো স্বপ্নগুলো তছনছ হয়ে যায়। সেই জীবনটা আমি সাজাতে পারি রে মা তোকে নিয়ে। আজকে তুই আমাকে বাবা বলে ডাকলি না মা, বুকটা গর্বে আমার ভরে গেল। আজকে যদি তোকে নিয়ে আমি একটু ঘুরতে পারতাম, সামান্য কিছু ছোট্ট একটা সামগ্রী উপহার কিনে দিতে পারতাম, মনটা ভালো লাগতো। কিন্তু আজকে তোর মাকে হারিয়ে যে আমি যে নিঃস্ব হয়ে গেলাম রে মা। ঠিক আছে মা, তুই বলছিস, আমি তোর আবদারটা রাখলাম। বিকেলে তোকে নিয়ে ঘুরতে যাব তোর পছন্দের শহরে, তোর ভালোবাসার তাগিদে। আয় লক্ষ্মী সোনা, আমার চাঁদমণি, আমার পানমণি, আমার লক্ষ্মী মা, আমার বুকে আয়। আমি তোকে পান ভরিয়ে আদর করব, তোকে পান ভরিয়ে নিঃশ্বাস নিয়ে শ্বাস প্রশ্বাস আদর করব, তোকে তোর মায়ের ভালোবাসা দিব। যদি আমি এক বাবা হয়ে থাকি, তুই আমাকে বাবা বলে ডাকছিস না মা, এতে আমার গর্ববোধটা বলেছে। বিশ্বাস কর মা, পৃথিবীতে বাবা একটা সন্তানের দিকে যতটা না তাকায়, ততটা না সে সন্তান যখন যত বড় হয় না, ততই কিন্তু তার বাবার টেনশন থাকে, একটা মায়ের টেনশন থাকে। সেই সন্তানটা যদি মানুষের মতো মানুষ হয় না, তখন তাকে তার মুখে হাসি ফুটাইতে হয়। বাবা, বাবা আমাকে কিছু কিনে দিতে হবে না বাবা। হয়তো আমার মা আজকে বেঁচে নেই, তুমি আমাকে অনেক কষ্ট করে 10 মাসের মতো লালন পালন করেছ, খেয়েছো, খাইয়েছো, শিখেছো কীভাবে বাঁচতে হয়, কীভাবে চলতে হয়, কী সমাজের পরিবেশের সাথে তাল মিলিয়ে বাঁচতে হয়। বাবা, আমি তা শিখেছি।
বাবা আমি সেটা গর্ববোধ করি। জানো বাবা, আমি যখন স্কুলে যাই আমার বন্ধুরা বলে তোর বাবা কোথায়, তখন আমি তাদেরকে বলি, বন্ধু বান্ধবীরা, আমার বাবা কিন্তু আমাকে ছোটোবেলায় কুলে পিঠে লালন পালন করে মানুষ করেছে। মায়ের 10 মাস 10 দিন যে পরিশ্রমটা আমার বাবা আমাকে করেছে, সেই পরিশ্রমটা হয়তো আমি আর পাবো না, কিন্তু জীবনে তাগিদে আমি যে পরিশ্রমটুকু আমার বাবাকে দিয়েছি হয়তো সেটুকু আমি হয়তো ফিরে পাবো। বিশ্বাস কর, আমি আমার বাবাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারি না, একটা সেকেন্ডও থাকতে পারি না, কারণ বাবাকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ বাবা। আজকে তোদের বাবা আছে, আমার কি বাবা নেই? আছে। তোরা আমার সাথে মিশিস না, তোরা আমার সাথে চলিস না, চোখের পানির কান্না, হৃদয়ের ভরা উৎসু জরা জল আমি কাকে দেখাবো? হৃদয়ের তাগিদে তো আমি বুকের কষ্টটা কাউকে দেখাতে পারি না রে। জানোস আমার বাবা কতটা কষ্ট করে? আমার বাবা সেই বাবা যে বাবা নিজের পরিশ্রমে ধান কেটে শস্য ফসল ফলিয়ে আমাকে খাওয়ায়, কাঠ কেটে গাছ কেটে দৈনিক মজুরি 400 থেকে 500 টাকা ইনকাম করে আমাকে একটা ছোট্ট জামা কিনে দেয়। আমার কি ইচ্ছা করে না আমার বাবা আমাকে ছোট একটা জামা কিনে দেই? আমার কি ইচ্ছা করে না আমার মায়ের মুখে 2 বেলা 2টো ভাত তুলে দেই? আমার কি ইচ্ছা করে না আমার বাবাকে নিয়ে আমি ঘুরতে যাই? আমি পারি না রে বন্ধুরা, আমি পারি না, কারণ আমি আমার বাবার কাছে হেরে গেছি। যে বাবা নিজের পায়ের গাম পায়ে ফেলে, মাথার গাম পায়ে ফেলে মা বাবা আমাকে খাওয়ায়, তাদেরকে আমি হয়তো কিছু দিতে পারি না, কিন্তু আমি যত বড় হইতেছি ততই তাদের কাছে শিখতেছি একদিন আমি বাবা হব, একদিন তোমরা বাবা হবা। যেদিন তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে সঠিক শিক্ষাটা তোমাদের ছেলে মেয়েকে তোমার দিবা, এবং বাবা মায়ের প্রতি যে একটা ভালোবাসা, একটা কাছের টাইনে যে একটা পরশ থাকে না, সেই পরশটা তোমাদের আদর্শের মাঝে ছড়িয়ে দিবা। একদিন আমরাও বড় হব, আমাদের ছেলে মেয়ে আমাদেরকে বাবা বলে ডাকবে। কাজে বাবার ভালোবাসাটা যদি আমরা আমাদের মা ওর মা যদি হারিয়ে চলে যায় আমার মাঝে, তো আমার ওর মায়ের ভালোবাসাটা কিন্তু আমাকে দিতে হবে। ওর মায়ের প্রতিটি আদর যত্ন পরশ আমাকে দিতে হবে। আর এটাই হল বাবার জন্য ভালোবাসা তার মেয়ের প্রতি। একটা বাবা ততটাই তার সন্তানের কাছে শ্রেষ্ঠ যতটা না সন্তান তার কাছে শ্রেষ্ঠ। 3 রাত পরত গাছের শ্রেষ্ঠ একটা বট গাছের তলায় সেই একটা বাবা, সেই বাবা, সেই জান্নাত, সেই কারিগর হলো বাবা মা। কাজী মা, তোকে আমি তোর মায়ের ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে চাই, তোকে তোর চোখের কান্না উৎসু জরা হৃদয়ের টান আমি ভুলিয়ে দিতে চাই। তোকে আমি আজকে নিয়ে ঘুরবো, আজকে তুই আমাকে বাবা বলে ডেকেছিস। বিশ্বাস কর মা, তোর মা বেঁচে থাকলে হয়তো অনেক আনন্দ, অনেক শান্তি থাকতো, মনে একটা ফিল থাকতো, কিন্তু আজকে আমি তোর মায়ের ভালোবাসাটা তোকে দিতে চাই। মা তুই কাঁদিস না, তোর স্বপ্নটা আমি ঠিকই পূরণ করব। আমার অজান্তেই হোক, আমার রক্ত বিক্রি করে হোক, তোর বাবার কঠোর পরিশ্রমের বিনিময়ে হোক, তোর বাবার প্রত্যেকটা আশায় হোক, আমি সেটা পূরণ করব। মা তুই কাঁদবি না, তুই কাঁদলে তোর বাবা যে সহ্য করতে পারে না, তোর চোখের পানি দেখলে তোর বাবা যে বুক ফুলে কেঁদে দেয়। তো চল মা, তোকে নিয়ে আজকে একটু ঘুরতে আসছি। বাবা বাবা তোমাকে অনেক ধন্যবাদ, ভালো থাকো পৃথিবীর সকল।